1911 সাল, ইতালি, রোম শহর। সব কিছুই ছিল স্বাভাবিক, কিন্তু সেদিন ঘটে গেল এমন কিছু যা আজও মানুষ ভুলে যায়নি। একটি ট্রেন, একটি যাত্রা, 106 জন যাত্রী আর এক রহস্যময় টানেল। এই ট্রেনটি ছিল প্রাইভেট, মালিক ছিল জানেট্টি নামের এক কোম্পানি। ট্রেনটি রোম থেকে রওনা দিল, গন্তব্য একটি পাহাড়ি শহর। সব যাত্রী ছিল ধনাঢ্য, রোমাঞ্চকীয়, খুশিতে ভরপুর। কেউ গান গাইছিল, কেউ ছবি আঁকছিল, কেউ হাসছিল, কিন্তু কেউ জানতো না এটাই হতে যাচ্ছে তাদের জীবনের শেষ ট্রেন ভ্রমণ। ট্রেনটি ঢুকে পড়ে সান জুসেফ নামের পুরনো এক পাহাড়ি টানেলে। টানেলটি ছিল অন্ধকার, দীর্ঘ আর রহস্যময়। আর তারপর ঘটল কিছু একটা। ট্রেনটি আর বের হলো না, একদমই না। না ট্রেন, না যাত্রী, না চালক, কেউই আর ফিরে আসেনি। একটা আস্ত ট্রেন 106 জন মানুষসহ হাওয়ার মতো মিশে গেল। প্রশাসন অবাক। তারা খুঁজল, টানেল ঘেঁটে দেখল, কিন্তু কিছুই পেল না। না কোনো দুর্ঘটনা, না কোনো ধ্বংসাবশেষ। সব ঠিকঠাক, তবুও ট্রেন নেই। এই ঘটনার নাম দেওয়া হলো জানেট্টি ঘোস্ট ট্রেন মিস্ট্রি। লোকেরা বলল, টানেলের ভেতর হয়তো টাইম লুপ ছিল, হয়তো তারা চলে গেছে অন্য এক ডাইমেনশনে। আরও কেউ বলল, এই টানেল অভিশপ্ত, সেখানেই লুকিয়ে আছে কিছু অতিপ্রাকৃত শক্তি। অনেকে বিশ্বাস করে এই ট্রেন আজও কোথাও ঘুরে বেড়াচ্ছে এক অদৃশ্য জগতে। এখনও কেউ কেউ বলে টানেলের ভেতর কান্নার আওয়াজ শোনা যায়, দেখা যায় ছায়া। কিন্তু সত্যটা কি? এই ঘটনা কি সত্যিই, না শুধুই এক কিংবদন্তি? 106 জন মানুষ গেল কোথায়? একটা ট্রেন কি সত্যি উধাও হয়ে যেতে পারে? আপনি কি বিশ্বাস করেন এই গল্পটা সত্যি, না কেবলই এক রহস্যময় মায়া, এক মরীচিকা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।